নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা অনেকে আছো চ্যানেলে অনেক দিন হয়ে গেছে কাজ করছো, ঠিক আছে? চ্যানেলে কাজই করে যাচ্ছ। আবার অনেকে আছো নতুন ইউটিউবে এসেছো কাজ করতে, ঠিক আছে? তোমরা একটা চ্যানেল ওপেন করেছো, চেষ্টা করছো চ্যানেলটাকে র‍্যাংক করানোর জন্য। কিন্তু কোনোভাবে তোমাদের চ্যানেলটা র‍্যাংক হচ্ছে না, ঠিক আছে? চ্যানেলে র‍্যাংকও হচ্ছে না, তোমরা কোনোভাবে সফলতাও পাচ্ছ না। তো তোমরা কেন তোমাদের চ্যানেলটা র‍্যাংক করছে না? কারণ তোমরা সঠিকভাবে কাজ করতে পারছো না। যার জন্য কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ সেটাও সঠিকভাবে কিন্তু বানাতেও তোমরা পারছো না। তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। জাস্ট একটা চ্যানেল ওপেন করেছো, করে যেমন তেমন তোমরা ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ। যেসব ভিডিও অডিয়েন্সরা পছন্দ করে না সেই সব ভিডিও বানিয়ে দিচ্ছ। তাই সেই সব অডিয়েন্সরা স্কিপ করে চলে যাচ্ছে। তোমাদের লং চ্যানেল হোক বা শর্ট চ্যানেল হোক, ভিডিওতে দম কিন্তু অবশ্যই থাকা চাই। কিন্তু যদি ভিডিওতে দম থাকে তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই ভিডিওটা দেখবে। যখনই অডিয়েন্সরা ভিডিওগুলো দেখবে তখন কিন্তু ইউটিউব আরো বেশি বেশি লোকের কাছে পাঠানো শুরু করে দেবে। তোমরা এমন ভুল করছো যার কারণে কি হচ্ছে, ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে রেকমেন্ড করছে না, ঠিক আছে? বেশি মানুষের কাছে ইউটিউব তোমাদের ভিডিওগুলো পাঠাচ্ছে না তোমাদের, যার জন্য তোমাদের ভিডিওতে বেশি ভিউজ কিন্তু আসে না। যে সেটিংস গুলো মানে অন করা দরকার, তোমরা এখন অবধি সেই সেটিংস গুলোকে অফ করে রেখেছো। আর যার কারণে ভিডিও যখন তোমরা দিচ্ছ সেই ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলটা কোনো মতে র‍্যাংক করছে না, ঠিক আছে? ভিডিওতে বেশি ভিউজ আসছেই না, হাতে গোনা হয়তো কয়েকটা ভিউজ আসছে আর তাছাড়া আসছেই না। তো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যে সেটিংস গুলোকে আগে অন করতে হয়, ঠিক আছে? অন করার পর তারপর যখন তোমরা কাজ করা শুরু করবে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়ছে। বড় বড় ইউটিউবারদের যে ভিডিও ভাইরাল হচ্ছে, তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তারা যদি তাদের ভিডিওগুলো ভাইরাল করতে হলে তোমরা পারবে না তোমাদের ভিডিও ভাইরাল করতে? অবশ্যই তোমরাও পারবে। যদি একবার এই যে আমি সেই সেটিংস গুলোর কথা বলবো, সেই সেটিংস গুলো যদি একবার তোমরা অন করে দিতে পারো। আগে কেমন ভিউজ আসতো আর এখন কেমন ভিউজ আসবে অন করার পর, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল করাবে সেই সবকিছু আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য বলছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। দেখলে তোমরা এই সেটিংস গুলো নিজেদের ফোন থেকে অন করে নিতে পারবে। তো ভিডিওটা আমি শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। দেখো, এখন বর্তমান সময়ে বেশিরভাগ শর্ট চ্যানেলে কিন্তু ওপেন হচ্ছে। সেই চ্যানেলের শর্ট ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, কিন্তু কিন্তু খুব কম কি হচ্ছে, মানুষ তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সফলতা পাচ্ছে। বেশিরভাগ মানুষ কিন্তু চ্যানেলে সফলতা পাচ্ছে না। বেশ কিছুদিন কাজ করছে, কাজ করার পর যখনই দেখছে যে ভিডিওতে ভিউজ আসছে না, তখন চ্যানেলে কাজ করা ছেড়ে দিচ্ছে বা চ্যানেলটা কোনো মতে মনিটাইজ করাতে পারছে না। তার কারণ তোমাদের চ্যানেলে এমন কিছু ভুল তোমরা করছো, যার কারণে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। তোমরা প্রতিদিন ভিডিও দিচ্ছ, কিন্তু কোনো কারণে কোনো মতে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। কিভাবে ভাইরাল হবে? কারণ তোমরা সেই সেটিংস গুলোকেই অন করোনি। যার কারণে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি, দেখো কোন কোন সেটিংস গুলো তোমাদের চ্যানেলে অন করাটা দরকার। তো আমি এর জন্য YT স্টুডিওতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডটা তোমাদের সামনে ওপেন হবে, তোমরা দেখতেই পাবে। ওপেন হওয়ার পর ওপরের দিকে তোমাদের চ্যানেলের লোগোটা দেখতে পাবে। জাস্ট এই চ্যানেলের লোগোতে তোমরা যখনই ক্লিক করবে, ক্লিক করার পর উপরে একটা পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে। এই পেন্সিল আইকনে যাওয়ার পর দেখো তোমরা এখানে দেখতে পাবে হোম ট্যাব, ঠিক আছে? এই হোম ট্যাবটা এখন অবধি তোমরা জানো না যে এই হোম ট্যাবটা অন করলে কি হয়। তো আমি তোমাদের বলে দিই, এই হোম ট্যাবটা যখনই তোমরা ক্লিক করবে, দেখো এই হোম ট্যাবটা আমার কিন্তু এনেবল করা আছে, যার জন্য এটা আমার ভিডিওতে ভিউজ কিন্তু আসে। তো এই হোম ট্যাবটা তোমাদেরকে আগে অন করতে হবে। যাদের মানে এই হোম ট্যাবটা এনেবল নেই, সেটা তোমরা এখনই এনেবল করে নাও। এই হোম ট্যাবটা যখনই তোমরা এনেবল করে দেবে, ইউটিউব অ্যাপ্লিকেশনে যখন তোমরা ইউটিউব ওপেন করবে,
এই ইউটিউব ওপেন করবে, তখন কি হবে না, তোমাদের ভিডিওগুলো এই ইউটিউব হোম পেজে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। যখন অডিয়েন্সরা মানে ইউটিউবটা ওপেন করবে, সেই তখন কিন্তু তোমাদের ভিডিওগুলো এইখানে শো করা, ঠিক আছে? তখন কিন্তু কোনো অডিয়েন্সের ক্লিক করার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি তোমাদের ভিডিও ভালো হয়, তাহলে কিন্তু অডিয়েন্সও সেই ভিডিও ভালোভাবে দেখবে। ব্যাপারটা হচ্ছে এটা। তার আগে তোমাদেরকে এই হোম ট্যাবটা কিন্তু অন করতে হবে। হোম ট্যাবটা যখনই অন করবে, ফর ইউটা অটোমেটিক অন হয়ে যাবে। তখন তোমাদের ভিডিওগুলো ফর ইউতে চলে যাবে। ফর ইউতে যাওয়া মানে তোমাদের সেই সব ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। একটা সময় গিয়ে দেখা গেল তোমাদের সেই সব ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? তো হোম ট্যাবটা অন করবে। হোম ট্যাবটা অন করার পর ফর ইউতে দেখো মোর সেটিং আছে। এই জাস্ট এই মোর সেটিং এ ক্লিক করলে তোমরা কি দেখতে পাবে, কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, কোনটা তোমরা মানে এনেবল করতে চাইছো, ফর ইউতে পাঠাতে চাইছো, তোমরা ভিডিও না শর্টস না লাইভ স্ট্রিম। তো আমি বলবো এখানে তিনটেই তোমরা এনেবল করে দেবে। করে দেওয়ার পর অল কন্টেন্ট রিকমেন্ডেড, এই জাস্ট এই জায়গাটা টিক করবে। টিক করার পর তোমরা দেখো সেভ অপশন নিচে দেখতে পাবে, সেভ অপশনে অবশ্যই সেভ করে দেবে। তাহলে এবার কি হবে, এরপর থেকে যখন তোমরা ভিডিও দেবে, তোমাদের ভিডিওতে শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, যাই ভিউজ আসছে না কেন, এগুলো অন করে দেওয়ার পর যখন তোমরা কাজ শুরু করবে, দেখবে তার থেকে অনেক অনেক বেশি ভিউজ আসা শুরু হয়ে গেছে, একটা সময় গিয়ে ভিডিও ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? তো এই সেটিংস গুলো তোমরা কেউ অন করতে ভুলো না। তারপরে আমি আরেকটা সেটিংস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এই সেটিংসটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে, ওয়াইটি স্টুডিও থেকে হবে না, এটাকে ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে তোমরা লিখে দাও studio.youtube.com, ঠিক আছে? এটা লিখে দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশন দেখতে, লগ ইন এই জায়গাটা জাস্ট ক্লিক করে তোমরা লগ ইন করে দেবে তোমাদের চ্যানেলটাকে ক্রোম ব্রাউজার থেকে। লগ ইন হয়ে যাবে, একটু ওয়েট করলে দেখবে তোমাদের সামনে তোমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে। দেখো আমার সামনে আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে। জাস্ট এইখানে যাওয়ার পর কাস্টমাইজেশন এইখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এই হোম ট্যাব, এখানেও হোম ট্যাব আছে। এখান থেকে হোম ট্যাবে যখনই আসবে, আমার দেখো দুটো ভিডিও সেটিং করা আছে। এখানে কি দেওয়া আছে, চ্যানেল ট্রেলার আর রিটার্নিং সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো এইখানে দুটো ভিডিও তোমাদেরকে সেট করতে হবে। তোমরা এখনো অবধি যারা যারা এই সেট এগুলো করোনি, এগুলো করে নিতে হবে। চ্যানেলটাকে প্রফেশনাল ভাবে বানাতে হবে, যাতে যখন কোনো এই যে দেখো চ্যানেল ট্রেলার, এখানে যখন এই অ্যাড সেকশনে তোমরা ক্লিক করবে, এখানে দেখতে পাবে চ্যানেল ট্রেলার। জাস্ট এই চ্যানেল ট্রেলারে গিয়ে কি করবে তোমরা, এইভাবে এখানে এইভাবে দেখো তোমাদের সামনে ভিডিও চলে আসবে। আমি যে ভিডিও দেখো আমার ভিডিও চলে এসেছে। এবার তোমরা কি করবে, যে ভিডিওতে মানে বেশি একটু ভিউজ এসেছে, তো তোমরা সেই ভিডিওটা এই চ্যানেল ট্রেলারে দিয়ে দেবে। যখন কোনো নতুন অডিয়েন্স তোমাদের চ্যানেলে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে, তোমরা যে ভিডিওটা এখান থেকে সেট করে দেবে, ঠিক আছে? তো তোমরা এটা এখান থেকে সেট করে দেবে। করে দেওয়ার পর এবার তোমরা যদি মনে করো যে রিটার্নিং সাবস্ক্রাইবার, তোমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা ভিডিও দেবে, তো এখান থেকেও আবার সেই এইভাবে গিয়ে তোমরা এখান থেকেও সেম ভাবে ভিডিওটা কিন্তু দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো এটা প্রত্যেক সপ্তাহে তোমরা চেঞ্জও করতে পারো। তোমরা প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছ, ভিডিওতে কম বেশি ভিউজ তো আসে, তোমরা চেঞ্জ করতে পারো। এই অ্যাড সেকশনে গিয়ে কিন্তু তোমরা এই ভিডিওগুলো সেট করে দেবে। চেঞ্জ করার জন্য এই যখন এই ভিডিওতে হাত দেবে, তখন থ্রি ডট চলে আসবে। থ্রি ডটে গিয়ে এখানে তোমরা চেঞ্জ ভিডিও দেখতে পাবে। জাস্ট চেঞ্জ ভিডিওতে গিয়ে ভিডিওটা চেঞ্জ করে দেবে। তো এইভাবে জিনিসগুলো যদি তোমরা করে দাও, করে দেওয়ার পর যখন তোমরা কাজ শুরু করবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের আগে কেমন ভিউজ আসছে আর এখন কেমন ভিউজ আসছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে, অনেক বেশি ভিউজ হবে। দেখা গেল একটা সময় গিয়ে তোমাদের সেই সব ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল, ঠিক আছে? এই তো গেল সেটিংস। এইবার তোমাদেরকে কি করতে হবে, অডিয়েন্সের পছন্দ সহিত ভিডিও বানাতে হবে, ঠিক আছে? এই তার জন্য ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর অ্যানালিটিক্সে গেলে তোমরা এখান থেকে দেখো ট্রেন্ডস অপশন তোমরা দেখতে পাবে। এই ট্রেন্ডস অপশন, জাস্ট এই টপ সার্চে গিয়ে এখান থেকে এই যে টপিক গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টপিক গুলো হচ্ছে সার্চেবল টপিক। আমার চ্যানেলে অডিয়েন্সরা এইসব টপিক গুলো বেশি সার্চ করছে, যার কারণে আমাকে ওয়াইটি স্টুডিও দেখিয়ে দিচ্ছে। ওয়াই স্টুডিওর মাধ্যমে ইউটিউব কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। তো তোমরাও দেখে নাও যে তোমাদের
ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিক্সের ট্রেন্ডস অপশানে গিয়ে টপ সার্চে কি দেখাচ্ছে সেই টপিকের ভিডিও তোমাদেরকে বানাতে হবে। মানে এগুলো অডিয়েন্সের পছন্দ করা টপিক, ঠিক আছে? এই টপিকের ভিডিও তোমাদেরকে বানাতে হবে। যদি তোমরা এই টপিকের ভিডিও এরকম ভাবে বানাতে থাকো, প্রতিদিন কাজ করতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ভিডিও তো ভিউজ অনেক বেশি আসছে, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, চ্যানেলটা খুব সহজে তোমরা মনিটাইজ করে নিতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে ফলো করে তোমাদেরকে কাজ করতে হবে। দেখবে তোমরাও খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে গেছো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।